বেসিক মডেল থেকে রিয়েলিস্টিক রেন্ডার। 3ds Max এর রেন্ডারিং দেরি হচ্ছে? রেন্ডারিং ইন 3ds Max এ টেকিং টু লং। আইটি গুরু টুইনমোশন 23 বিগিনার্স কোর্সে আপনাদের স্বাগতম। আজই স্টেপ বাই স্টেপ শিখে নিন। 3D ডিজাইনে একদম নতুন? চলুন এই প্রথম ক্লাসে স্টেপ বাই স্টেপ টুইনমোশন 2023 রেন্ডারিং শিখি। তো ঠিক আছে, শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, তো আপনি টুইনমোশন ডাউনলোড আর ইনস্টল করে ফেলেছেন, একেবারে প্রথমবারের মতো ওপেন করেছেন আর সামনে একটি সাধারণ ওপেনিং স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই টিউটোরিয়ালের জন্য আমরা টুইনমোশন 2023.1.2 ব্যবহার করছি, আর এর মাঝে যদি কোনো আপডেট চলে আসে আমি অবশ্যই তা আপডেট করে আপনাদের সব লেটেস্ট ফিচারগুলো দেখাবো, কারণ টুইনমোশন সবসময় নতুন নতুন আপডেট আসতে থাকে। তো এই স্ক্রিনটা আপনি প্রথমবারের মতো দেখছেন আর আপনার কোনো আইডিয়া নেই যে কি করতে হবে। আপনাকে শুধু ওই নিউ সিন বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেট এক্সপ্লোর করতে পারেন, কাজের স্যাম্পলগুলো দেখতে পারেন, অথবা একটা ফুল লার্নিং কোর্সের দিকেও যেতে পারেন। তবে টুইনমোশন দিয়ে শুরু করার জন্য আপনাকে ওই নিউ সিন বাটনে ক্লিক করতে হবে। একটা নতুন সিন ওপেন হতে দিন আর তারপর এর সামনে বেশ কিছু জিনিস দেখতে পাবেন। এপিসোড 1 পুরোপুরি ইউআই নিয়ে, তাই এটা বেশ বোরিং হতে চলেছে। তবে আমি অন্যান্য ইউআই এক্সপেরিয়েন্সের চেয়ে এটাকে আপনাদের জন্য একটি বেশি মজাদার আর ইন্টারেস্টিং করার চেষ্টা করব। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। চলুন সরাসরি এর ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে শুরু করা যাক। নিচের বাঁ দিকের কোণায় আপনার লাইব্রেরি আছে, নিচের ডান দিকে আছে আপনার সিন আর আপনার প্রপার্টিজ। আপনি যদি এই অপশনগুলো লুকিয়ে ফেলেন তবে এগুলো চোখের আড়াল হয়ে যাবে, আর আপনি টুইনমোশনের একটা ওয়াইড স্ক্রিন ভিউ দেখতে পাবেন। এগুলো আবার ফিরিয়ে আনতে সিম্পলি নিচে সিন আর প্রপার্টিজে ফিরে যান, এগুলো অ্যাক্টিভ আর ওপেন রাখুন। আর আপনি যদি স্ট্যাটিস্টিকও চালু করতে চান তবে টুইনমোশন ব্যবহারের ফলে আপনার কম্পিউটারের উপর কতটা ডিমান্ড বা চাপ বাড়ছে তার উপর ভিত্তি করে পিসি কেমন পারফরমেন্স করছে সেটা দেখতে পাবেন। আপাতত আমার ঠিকঠাক চলছে, আমি বেশ ভালো অবস্থায় আছি। এই মুহূর্তে আমার কম্পিউটার খুব বেশি চাপ পড়ছে না, তাই চলুন স্ট্যাটিস্টিক্স মেনুটা বাদ দেই, আমার আসলে এটা দরকার নেই। আর আমরা বাকি কাজগুলো চালিয়ে যাব। ডান দিকে আপনার কাছে এক্স, ওয়াই এবং জেড অবজেক্টের পাশাপাশি নিউ সেটগুলো রয়েছে, তবে এই মুহূর্তে এই দুটোর কোনোটাই খুব একটা আহামরি কিছু নয়, তাই আমরা এগুলো বন্ধ রাখছি। আপনার যা চাই তা হলো আপনার লাইব্রেরি, আপনার সিন এবং আপনার প্রপার্টিজ। এই তিনটাই ভীষণ দরকারি এবং এগুলো আপনার বারবার কাজে লাগবে। চলুন টুইনমোশনের বেসিক দিয়ে শুরু করা যাক। আপনার সামনে স্ক্রিনটা ওপেন করা আছে, কিন্তু কিভাবে আর কি করবেন? আপনি একটা অবজেক্টের উপর লেফট ক্লিক করুন, আপনি সেই অবজেক্ট সিলেক্ট করে ফেলেছেন। বিশেষ করে আপনি দেখতে পাবেন যে এটা অটোমেটিক্যালি সিন ফাইন্ডারে অবজেক্টটাকে হাইলাইট করে দেয়। যেমন আপনি এটা 1 মিটার স্পেয়ার বা গোলকে ক্লিক করছি, কিবোর্ডে স্কেপ বাটনটা চাপলে আপনার সিলেকশনটা বাতিল হয়ে যাবে। অন্য কোনো কিছুতেই ক্লিক করুন, স্কেপ চাপুন, আর আপনি বারবার এই প্রসেসটার পুনরাবৃত্তি করতে পারেন। ডান দিকে আপনি এই ছোট ছোট সব আইকন দেখতে পাবেন, আপনি চাইলে সেগুলো ক্লিক করে আলাদাভাবে অন বা অফ করতে পারবেন, অথবা সেগুলো একসাথে গ্রুপ করে পুরোপুরি অফ করে দিতে পারেন। আপনি যদি শুরুর স্টার্টিং বেসটা অপছন্দ করেন আর এটা আপনার সিনে রাখতে না চান, কারণ সত্যি বলতে কেউ আসলে এটা চায় না, তবে আপনি সোজা
ডিলিট বাটনটা চাপতে পারেন আর এটা চলে যাবে। এটা টুইন মোশন থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে। আর যদি এটা আবার ফিরিয়ে আনতে চান তবে অন্যান্য যে কোনো প্রোগ্রামের মতোই Ctrl+Z চাপলে আবার ফিরে চলে আসবে। এখন আপনি যদি আগে কখনো ভিডিও গেম খেলতে থাকেন, বিশেষ করে ফার্স্ট পারসন শুটার গেম, তাহলে আপনি খুব দ্রুতই বুঝে যাবেন যে কিভাবে টুইন মোশন ব্যবহার করতে হয়। রাইট ক্লিক করে আপনি চারপাশে প্যান করতে পারবেন, তাই ক্লিক করে ধরে রাখুন আর আপনি আপনার ক্যামেরার সাহায্যে চারপাশে তাকাতে পারবেন, ঠিক যেন আপনি কোনো ফার্স্ট পারসন শুটার গেমে আছেন। WASD এই কিগুলো দিয়ে আপনি অবাধে হাঁটা চলাফেরা আর ঘুরতে পারবেন। আপনি চাইলে কিবোর্ডের লেফট, রাইট, আপ, ডাউন আরও কিগুলো ব্যবহার করতে পারেন। তবে এগুলো দিয়ে নেভিগেট করা একটু কঠিন, কারণ সাধারণত আমরা ডান হাত থাকে মাউস আর বাঁ হাতে থাকে কিবোর্ড, আর আপনি নিশ্চয়ই কিবোর্ডের পাশ পর্যন্ত হাত বাড়াতে চাইবেন না। আপনি যদি কোনো দিকে একটু বেশি আস্তে মুভ করেন, যেমন আপনি পিছনে যাওয়ার জন্য S কি আর সামনে যাওয়ার জন্য W কি প্রেস করুন, তবে আপনি একই সাথে শিফট কিও প্রেস করতে পারেন, এতে এটা একটু দ্রুত মুভ করবে। সুতরাং এরপর আপনাকে যা দেখাতে যাচ্ছি এটা তার মাঝামাঝি একটা পর্যায়ে। আপনি যদি এরপরও খুব ধীরে ধীরে মুভ করতে পারেন তবে স্পিড বাড়ানোর জন্য আপনার কিবোর্ডের 1 2 3 4 5 6 নাম্বার কিগুলো ব্যবহার করতে পারেন। তাই আমি যদি উপরের এই ছোট্ট চোখ বা আইকনটিতে ক্লিক করি তবে আমি আমার নেভিগেটর অন করতে পারবো। চলুন শো নেভিগেটে যাই। ওই নেভিগেটের মূল আপ অ্যান্ড ডাউন এতক্ষণে আমি যা যা করলাম তা সবই বুঝিয়ে দেবে। আপনার W, S, A আর D কিগুলোর পাশে আপনি Q আর E কিও দেখতে পাবেন, যেখানে Q দিয়ে উপরে যায় আর E দিয়ে নিচে যায়। আপনি যদি কিবোর্ডে 1 চাপুন আর এমন যে আমি বাইরে যাওয়ার জন্য A প্রেস ধরে আছি, আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট শামুকের মতো কতটা আস্তে মুভ করছে। আপনি 2 নাম্বার চাপলে স্পিড একটু বাড়বে, আর একটু দ্রুত যাচ্ছি হয়তো কোনো বাচ্চার হামাগুড়ি দেওয়ার গতির মতো। 3 চাপলে আমরা হাঁটতে শুরু করছি, হয়তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার মতো, তবে ভালোই হাঁটা যায়। 4 চাপুন, এবার আমরা জগিং করছি, আমরা সত্যি পেজ জুড়ে মুভ করছি। আপনি 5 চাপুন আর অন্যদিকে ফিরে যাই। ড্যাম, আমার মনে হচ্ছে কোনো সাইকেল বা গাড়ি এরকম কিছুই উঠে পড়েছি, আমরা তো উঠছি। আপনি 6 চাপলে আপনি হাওয়া। 6 হলো মূলত আপনার সুপারম্যান। আপনি যদি এই পেজের চারপাশে ডানে বাঁয়ে উপর নিচে উঠতে চান তাহলে 1 সেকেন্ডে 600 কিলোমিটার যেতে চান, তাহলে আপনার কিবোর্ডে 6 প্রেস করুন আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো জায়গায় যেতে পারবেন। সাধারণভাবে বলতে গেলে রেসিডেন্সিয়াল হাউজিং আর সিঙ্গেল প্রজেক্টগুলো চারপাশে মুভ করার জন্য 3 বা 4 হবে আপনার প্রাইমারি স্পিড, 5 আর 6 বড় শহর আর মডেলগুলোর জন্য। আপনি যদি সত্যি কোনো ডিটেল জুম করে খুব কাছ থেকে দেখতে চান তবে আপনি 1-এ যেতে পারেন আর খুব ভালোভাবে জুম ইন করে খুব ধীরে ধীরে প্যান করতে পারেন, যাতে আপনি যা অর্জন করার চেষ্টা করছেন সেটা সঠিক এক্সপেরিয়েন্সটা পান। তো হয়তো এটা একটা সুন্দর ক্যামেরা মোশন যেটা দূরে প্যান করে যাচ্ছে, এরকম কোনো সিনেম্যাটিক কিছু যেটা আমি আপনার এই সিরিজের পরে শেখাবো। তবে পরবর্তীতে আপনার ওই 1 2 3 নম্বর অপশন দরকার হতে পারে, তাই এইসব অপশনগুলো সম্পর্কে জানা থাকা ভালো। আপনি যদি সব জায়গায় এলোমেলোভাবে ঘুরতে অভ্যস্ত হন আর বুঝতে না পারেন কোথায় যাবেন, কিন্তু আপনি সত্যি শুধু একজন মানুষ হয়তো এর চারপাশে হেঁটে দেখতে চান, তবে আপনি ওই আইকনে আরো একবার ট্যাপ করতে পারেন এবং পেডেস্ট্রিয়ান মোডে ক্লিক করতে পারেন, কারণ বর্তমানে আমরা ড্রোন মোডে আছি। তো চলুন, পেডেস্ট্রিয়ান মোডে যাওয়ার আরেকটা আপনাকে সোজা মাটিতে নামিয়ে আনবে কিউ আর ই, তখন আর কাজ করবে না। আপনি তখন কেবল চারপাশে হাঁটতে পারবেন, এদিক ওদিকে তাকাতে পারবেন আর বিভিন্ন সারফেসের উপর নিচে চলাফেরা করতে পারবেন। তাই আপনি যদি কোনো ভিডিও গেমে থাকেন আর কিছু সিঁড়ি বেয়ে উপরে ওঠেন, এটা আপনাকে সেই সব কিছু করতে দেবে। আপাতত চলুন ড্রোন মোডে ফিরে যাই, যাতে আমরা এপিভি ড্রোনের মতো আমাদের সিনের চারপাশটা উঠতে পারি। ঠিক আছে, আমি ইতিমধ্যে অনেকবার লম্বা সময় ধরে বকবক করে ফেলেছি আর
আপনারা খুব সামান্যই শিখেছেন, তবে আশা করছি এই পুরো প্রক্রিয়াটি আপনার অন্তত কিছুটা হলেও এন্টারটেইন হয়েছে, যা মজা পেয়েছেন। আমরা যখন বোরিং ইউআই জিনিসপত্র নিয়ে কথা বলছি, আমরা এই সেটিংস আইকনে আবার ক্লিক করি, তবে আমরা ওই নেভিগেটরকে পুরোপুরি বন্ধ করে দিতে পারি অথবা আমাদের প্রিসেটগুলো পরিবর্তন করতে পারি। তো এগুলো আমাদের মডেলিং সফটওয়্যারের মতোই, তাই আপনি যদি অটোক্যাড বা র্যাভিড বা 3ds Max ব্যবহার করে অভ্যস্ত হন, তবে আপনি প্রিসেটগুলো চেঞ্জ করে নিতে পারেন আর এমনভাবে কাজ চালিয়ে যেতে পারেন যেন আপনি এখনো ওই সফটওয়্যারগুলোতেই আছেন। এটা আপনার ব্রেনটাকে দুটো সফটওয়্যারের মধ্যে মানিয়ে নিতে সাহায্য করে, তাই মাঝে মাঝে এটা পরিবর্তন করা ভালো। তবে আমি ধরে নিচ্ছি সবাই টুইন মোশন এডিটরেই আছেন। আমি ওই প্যানেলটা বন্ধ করে দিচ্ছি, এটাকে চোখের আড়াল করে একেবারে সরিয়ে দিচ্ছি বাঁ দিকে। আপনি বেশ কিছু আইকনের একটা সিরিজ দেখতে পাবেন, যেগুলোর প্রত্যেকটা নাম দেখলেই বোঝা যায় সেগুলোর কাজ কি। আপনি যদি না জানেন যে অবজেক্টস আইকন কি, ওয়েল কামন এর ভিতরে তো অবজেক্ট থাকবেই। চলুন এগুলো একটি ভেঙে বোঝানো যাক। ম্যাটেরিয়ালের ভিতরে আপনি আইকন এর একটা সিরিজ পাবেন। প্রত্যেকটা ম্যাটেরিয়াল, যেমন গ্লাসের ক্ষেত্রে আপনার জন্য বেশ একটা আলাদা আলাদা গ্লাসের অপশন থাকবে। এখন আপনি কোন আসল ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করছেন আর সেগুলো কিভাবে অ্যাপ্লাই করছেন সেগুলোর ডিটেলসের দিকে আপনি যত বেশি মনোযোগ দিবেন, আপনার রেন্ডার তত বেশি ভালো হবে। আপনি যদি এই গেমে নতুন হন আর আপনি যদি না জানেন যে এই ম্যাটেরিয়ালগুলো কোনো একটা কিভাবে ব্যবহার করতে হয়, কারণ সত্যি বলতে আপনি তো সেই জন্যই এখানে এসেছেন, আপনাকে যা করতে হবে তাহলে শুধু লেফট ক্লিক করুন, এটাকে ড্রাগ করা আর আপনি যেখানে বসাতে চান সেখানে ড্রপ করে দিন। ধরুন আমি এই ছোট্ট পাথরের মার্বেলের মতো দেখতে জিনিসটা চাইনি, আমি চেয়েছি ওটা একটা আয়না হোক। ড্র্যাগ এন্ড ড্রপ করুন, ছেড়ে দিন। ফ্রস্টেড গ্লাসের ক্ষেত্রেও চলুন একই কাজ করি, আর আপনি দেখতে পাচ্ছেন এটা ফ্রস্টেড গ্লাসে পরিণত হয়ে গেল। এখন আপনি যখন আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ করবেন, ডান দিকের প্রপার্টিজ প্যানেলটাও সে অনুযায়ী বদলে যাবে। আমি এই টিউটোরিয়ালে প্রপার্টিজ নিয়ে বেশ কিছু গভীরে যাব না। আমরা যখন ম্যাটেরিয়ালস আর কাস্টম ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতে শুরু করব, তখন আমরা সেদিকে যাব। আবারও ম্যাটেরিয়াল থেকে বেরিয়ে এলে আপনার কাছে নেওয়ার জন্য আরো অনেক অপশনস আছে, এমনকি পেইন্টের মতো জিনিসের ক্ষেত্রেও আপনি চাইলে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, একটা চমৎকার গোল্ডেন কালার পেইন্ট বেছে নিতে পারেন, আর তারপর একটা ছোট কংক্রিটের ব্লকটাকেও টার্কোয়াইজ বা ফিরোজা কালার করে ফেলতে পারেন। আপনি যদি একটা আন্ডু করে আবার আগের কংক্রিটে ফিরে যেতে চান, তবে আমাদের এই মেনু থেকে বেরিয়ে ঠিক 1 সেকেন্ড আগে যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে হবে। আপনি দেখতে পাবেন যে উপরে একটা লিঙ্ক টু তৈরি করা শুরু আছে। আমরা চাইলে আবার ম্যাটেরিয়ালে ফিরে যেতে পারি অথবা সোজা আমাদের লাইব্রেরিতে গিয়ে হোম প্যানেলে ফিরে যেতে পারি। টুইন মোশন যত বেশি উন্নত আর পাওয়ারফুল হয়েছে, ম্যাটেরিয়ালস তত বেশি অপশনস অ্যাভেলেবল হয়েছে। শুধু যে এখানে ম্যাটেরিয়ালস আছে তা নয়, ম্যাগানসাসের ভেতর আমরা এগুলো পাবো। তাই আপনি যদি ম্যাগা স্ক্যান্স সারফেসে যান, তবে আপনি ম্যাগা স্ক্যান থেকে ডাউনলোড করার মতো এক গাদা নতুন সারফেস পেয়ে যাবেন। তাই একটু সময় নিয়ে আপনার পছন্দের ম্যাটেরিয়ালগুলো খুঁজে বের করুন। তবে ম্যাটেরিয়ালস আপনি এখানেও পাবেন, আবার মেগা স্ক্যান্সেও পাবেন। ভেজিটেশনও অনেকটা একই রকম। আপনি যদি ভেজিটেশনে ক্লিক করেন তবে আপনি টুইন মোশনের সব স্ট্যান্ডার্ড ভেজিটেশন পাবেন, সব গাছপালা, ফুল, ঘাস, পাথর ইত্যাদি। আপনার কাছে সুন্দর সুন্দর সব উদ্ভিদের চমৎকার একটা কালেকশনও থাকবে। তাই টুইন মোশনকে কোনোভাবেই ছোট করছি না, ওদের কাছে দারুণ সব ভ্যারাইটি আছে। তবে ওদের ভ্যারাইটিগুলো একটু জেনারিক বা সাধারণ মানের, এগুলো প্রায় সব জায়গায় ব্যবহার হতে দেখা যায়। আর ঠিক এই কারণেই গ্লো প্ল্যান্টস এর আগমন ঘটেছে। তবে এগুলো এখনকার যে কোনো একটা গাছ নিয়ে একবার রাইট ক্লিক করুন, আরো রাইট ক্লিক করুন, আর জাদুর মতো আপনার গাছটা সিনে হাজির হয়ে যাবে। একটা শ্যাডো বা ছায়াও ফেলেছে, এটা দেখতে দারুণ লাগছে। এখন আমি আগেই বলেছিলাম যে ভেজিটেশনের ভিতর আপনি যে অপশনগুলো পাবেন,
মেগা স্ক্যানের ভিতরেও কিন্তু 3D প্ল্যান্টস আছে। মেগা স্ক্যানসে খুব বেশি গাছপালা নেই, এতে বরং গ্রাউন্ড কাভার, স্যাকুলেন্ট ও গুল্ম জাতীয় গাছ আছে, আর এই ধরনের জিনিসগুলো বেশি থাকে। তবে আপনি হয়তো একটা ক্যাকটাস পেয়ে যেতে পারেন। তো চলুন একটা ছোট্ট ক্যাকটাস নেওয়া যাক। এটা ডাউনলোড করে নিই, ডাউনলোডে হাত দিন, এরপর এতে রাইট ক্লিক করুন, আরো একবার ক্লিক করুন আর মেগা স্ক্যান থেকে অবজেক্টটিকে তৈরি হতে দিন। আর আমাদের এনভায়রনমেন্টের ভিতরেও একটা ছোট্ট কিউট ক্যাকটাস এসে পড়েছে। এখন আমাদের মেইন লাইব্রেরিতে ফিরে গেলে ওটা ছিল একটা অপশন, ভেজিটেশন ছিল একটা অপশন, মেগা স্ক্যান ছিল আরেকটা অপশন, আবার স্কেচ ল্যাবের ভিতরেও প্রকৃতি আর গাছপালার কিছু টুকিটাকি জিনিসপত্র আছে। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার ইউজার লাইব্রেরি থাকে আর আপনি গ্লোব প্ল্যান্টসে ঢুকে যান। ধরুন যেখান থেকে আপনার খুব পছন্দের কোনো একটা জিনিস আপনি কিনে নিলেন, এরপর আপনি ওই গাছগুলো একটা ধরে ড্র্যাগ করে আপনার এনভায়রনমেন্টে ড্রপ করে দিতে পারেন, আর তখন আপনার কাছে একটা চমৎকার হাই রেজলিউশনের হাই পলি গাছ অ্যাভেলেবল হয়ে যাবে। আরো বলি, ঠিক ম্যাটেরিয়ালসের মতোই টুইন মোশনে খুব দ্রুত দারুণ সব অবজেক্ট নিয়ে আসার জন্য আপনার কাছে 3টা আলাদা উপায় আছে। এই পুরো লাইব্রেরি সেকশনটাতেই মূলত সবকিছুর ভান্ডার থাকে। টুইন মোশনে আপনি আপনার বেশিরভাগ সময় এই বাঁ দিকের প্যানেলেই কাটাবেন, যেটা ম্যাটেরিয়াল, ভেজিটেশন, অবজেক্টস, লাইটিং, এমনকি HDRI, স্কাই, যে কোনো কিছুর জন্যই হোক না কেন এই ভিডিও জুড়ে আমরা এই সব কিছু একদম বিস্তারিত খুঁটিনাটি কভার করব। তবে আজকে আমরা শুধু ইউআই এর সাধারণ বেসিক দিকেই ফোকাস করছি। এখন যেহেতু আপনি জেনে গেছেন যে বাঁ দিকে আপনার জন্য লাইব্রেরি অ্যাভেলেবল আছে, আপনি সেটা মাথায় গেঁথে নিতে পারেন। আর আমরা সিনের বাকি অংশ নিয়ে কথা বলতে শুরু করতে পারি। ডান দিকে আপনার কাছে আছে সিন নেভিগেটর। আপনার সিন নেভিগেটর হলো অনেকটা ফটোশপের মতো, যেখানে অনেকগুলো ফোল্ডার, লাইব্রেরি আর লেয়ার থাকে। আপনি সেগুলোকে কিভাবে অ্যাক্টিভ করতে চান, কিভাবে ব্যবহার করতে চান আর কিভাবে সাজাতে চান তার পুরোটা নির্ভর করছে আপনার উপর। টুইন মোশনে আপনি কিভাবে লেয়ার তৈরি করবেন, কি রাখতে পারবেন আর কি পারবেন না, এটা অন্য কারো ঠিক করে দেওয়া উচিত নয়। আপনার সিন সবসময় উপরে থাকবে, স্ট্যান্ডিং গ্রাউন্ডটা থাকবে নিচে, আর স্ট্যান্ডিং ল্যান্ডস্কেপ যেটা টুইন মোশনে নতুন যোগ করা হয়েছে, আর ওই স্ট্যান্ডিং বেজ আমরা চাইলে এই সব কিছু ডিলিট করে দিতে পারি। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কখনো কখনো আপনি স্ট্যান্ডিং গ্রাউন্ডটা রাখবেন, আবার কখনো হয়তো রাখবেন না। ল্যান্ডস্কেপ আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একই কথা। এখন ঠিক সিনের উপরেই আপনি পাবেন অ্যাম্বিয়েন্স। আপনি যদি অ্যাম্বিয়েন্স সিলেক্ট করেন তবে দেখতে পাবেন যে আমাদের প্রপার্টিজ ম্যানেজার আবারও বদলে গেছে আর আমাদেরকে আরো এত এত অপশন দিচ্ছে, যা নতুনদের জন্য পুরোপুরি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো হতে পারে। কিন্তু হে, আপনারা তো সবাই এর জন্যই এখানে আছি। আমি যদি কয়েকবার আন্ডু করি তবে আমি আমার স্টার্টিং বেসটা আবার ফিরিয়ে আনতে পারবো, আর এটা আমার কয়েকটা পয়েন্টকে আরেকটু ভালোভাবে বোঝাতে সাহায্য করবে। টুইন মোশন হলো একটা রিয়েল টাইম রেন্ডারিং সফটওয়্যার, তাই আপনি যখনই কিছু চেঞ্জ করেন এটা রিয়েল টাইমে চেঞ্জ হয়ে যায়, আর প্রতিটা আপডেটের সাথে সাথে এটা আরো উন্নত হচ্ছে। এর একটা দারুণ উদাহরণ হলো গ্লোবাল লাইটিং ইলুমিনেশন। এখন টাইম অফ ডে বা দিনের সময় সকাল 10:30 সেট করা আছে। আপনি যদি লেফট ক্লিক করে স্লাইডটা স্টেপ টেনে দিই, আপনি দেখতে পাবেন পুরো এনভায়রনমেন্টটাই বদলে যাচ্ছে। সূর্য, ছায়া, ডেপথ বা গভীরতা সবকিছু ধীরে ধীরে বদলে যায়। আমি নিশ্চিত নই কোথায় ঠিক রাত 9টায় সূর্য অস্ত যায়, তবে আমরা এমন চমৎকার করে সোনালী আলো দেখতে পাচ্ছি। এরপর আমরা যখন রাতের দিকে এগিয়ে যাই, সেই আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে আর আপনার তারাগুলো মিটমিট করে জ্বলতে শুরু করে। সন্ধ্যায় যখন গড়াতে থাকে আপনি সেই চাঁদের আলোটাও পেতে শুরু করেন। তবে এটা একটা রিয়েল টাইম রেন্ডারিং সফটওয়্যার, তাই আপনি এই স্লাইডটা যেখানেই নিয়ে যান না কেন এটা ঠিক সেই পরিবেশটাই হুবহু তৈরি করবে। ঠিক দিনের সময়
মতোই আপনি চাইলে আবহাওয়া এবং ওয়েদার চেঞ্জ করতে পারেন। ওয়েদার একেবারে বোকার মতো সহজ, ছোট্ট স্লাইডটা টেনে দিন আর বৃষ্টি শুরু হয়ে যাবে আর থেমেও যাবে। মেঘ আরো ঘন হতে থাকবে আর মূলত আপনি ঋতুগুলোর মধ্য দিয়ে পার হবেন। যখন বৃষ্টি হতে থাকে আর আপনি এটা গুমুট দিতে চান, আপনার জন্য এই ছোট্ট বীজ লতার নিচে আপনার স্নোম্যান আছে। তাই আপনি চাইলে কনকনে ঠান্ডা সুন্দর শীতের তুষারপাতও তৈরি করতে পারেন। এটা খুব একটা জাদুকরি সিন তৈরি করে আপনার সুবিধা মতো লাইটিং অ্যাডজাস্ট করে নিতে পারেন। পারফেক্ট দুপুর, ওই দিকটায় একবার তাকান, একেবারে চমৎকার রিয়েল টাইম রেন্ডারিং এ তুষারপাত হচ্ছে। আবারও বলছি, আমরা পরবর্তীতে ওয়েদার, ড্রাই স্কাই আর এসব কিছুর গভীরে আলোচনা করব। আপাতত শুধু এইটুকু খেয়াল রাখবেন, এগুলো কোথায় আছে। একদম নিচে থাকা লোকেশন আপনার নর্থ পয়েন্ট বা উত্তর দিকে সেট করবে। আপনার প্রজেক্টের উপর ভিত্তি করে উত্তর দিক কোথায় হবে তা যদি আপনার অ্যাডজাস্ট করা দরকার পড়ে, তবে এটা সবসময় খুব কাজে দেয়। এছাড়া ডিটেলসের পাশাপাশি আপনি চাইলে আপনার একদম সঠিক লোকেশনটাও পিন পয়েন্ট করতে পারেন। তো এখন আমরা ইউরোপের মাঝামাঝি কোনো এক জায়গায় আছি। ইউরোপিয়ান সামারের ঠিক মাঝখানে আমাদের একটা এইচডিআর এনভায়রনমেন্টও থাকবে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমাদের হরাইজন বা দিগন্ত যেটা আমরা যদি এনেবল করি আর আমাদের লাইটিং ল্যান্ডস্কেপটা লুকিয়ে ফেলি, তাহলে আপনি দেখতে পাবেন চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড পপ ইন করছে যা ভেসে উঠছে। এটা আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, সুন্দর চমৎকার ছোট্ট একটা শহর। আপনি চাইলে স্লাইডারটা টেনে এদিক ওদিকে চারদিকে ঘোরাতে পারেন। ছবিটাতে ক্লিক করুন, চাইলে এটাকে পাহাড়ে পরিবর্তন করুন অথবা গ্রামে পরিবর্তন করুন, আপনার যা ইচ্ছা। আপনি একটা সুন্দর ছোট্ট শহরও রাখতে পারেন। এটা সাধারণত ব্যবহার করতে বেশ ভালো হয় এবং আকর্ষণীয় লাগে। তাই আপনি যদি ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, ব্যাকগ্রাউন্ডে কিছু পাহাড় থাকবে আর এর পিছনে একটা শহর থাকবে আর তারপর আরো কিছু বরফ থাকবে, তবে আপনি সেটা পুরোপুরি করতে পারবেন। আপনার সিন পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। তবে আপাতত চলুন এটা বন্ধ করি, আমাদের স্ট্যাটিং ল্যান্ডস্কেপটা আবার ফিরে আনি, হরাইজনটা ক্লোজ করে আমাদের ওশান বা সমুদ্রটা ওপেন করি। আমি ঠিক নিশ্চিত নই কেন আপনি এই সিনে এখানে একটা সমুদ্র রাখতে চাইবেন, তবে অপশনটা সেখানে আছে। আপনি ওশানে ট্যাপ করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর আপনি স্লাইডারটা টেনে সমুদ্রের গভীরতা কমাতে পারবেন আর বাড়াতেও পারবেন। এই যে আপনার ছোট্ট পেন্টুন, আপনি এইমাত্র আপনার নিজের ছোট্ট একটা জাদুকরি দ্বীপ তৈরি করে ফেলেছেন। স্লাইডারটা আবার উপরে তুলুন, আমরা বৃষ্টি নামাতে পারি, আমরা তুষারপাতও করতে পারি। আমি যদি না এখানে তুষারপাত হবে, তবে আপনি চাইলে সেটা করতে পারেন। তো এইসব সেটিংসে মূলত টুইন মোশনে আপনার মেইন ইউআই আমরা যা নিয়ে এখনো কথা বলিনি তা হলো আপনি যখন আপনার কোনো অবজেক্ট সিলেক্ট করবেন তখনকার ব্যাপারটা। তো চলুন ছোট্ট একটা স্ফিয়ার বা গোলকটাকে সিলেক্ট করি। আপনি চাইলে এর উপর ক্লিক করতে পারেন অথবা সিন নেভিগেট থেকে এটা সিলেক্ট করতে পারেন। আপনি দেখতে পাবেন যে এটা উপরে এক্স, ওয়াই এবং জেড এক্সিস চলে আসছে। ট্যাব কি প্রেস করার মাধ্যমে আমরা বেশ কয়েকটা অপশনে সুইচ করতে পারেন। আপনাকে যেই ট্যাবটা প্রেস করতে হবে এমনটা নয়, আপনি সেগুলোতে ক্লিক করেও যেতে পারেন। তবে একবার যদি আপনি সেটিংস আর কন্ট্রোলগুলোর সাথে অভ্যস্ত হয়ে যান, তখন ট্যাব ব্যবহার করাটা একটু সহজ উপায়। তো বাই ডিফল্ট আপনি ছোট্ট মুভ টুলটাতে থাকুন। আপনি যদি ওটাকে উপরে সরাতে চান তবে শুধু রাইট অ্যারোটা উপরে মাউস হোভারের ক্লিক করুন। আপনি যদি লাল আর সবুজ অ্যারো ধরে মুভ করতে চান কিন্তু নির্দিষ্ট কোনো একদিকে মুভ করতে না চান, তবে আপনি ওই দুটো শেপের মাঝামাঝি জায়গায় সিলেক্ট করে এটাকে ইচ্ছা মতো যে কোনো দিকে স্বাধীনভাবে মুভ করতে পারেন। আপনি যদি এটা রোটেট বা ঘোরাতে চান তবে আপনি রোটেশন বারটা সিলেক্ট করে
এটাকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারেন। ট্যাপ চাপুন, একবার চাপলেই আপনি মাল্টিপল রোটেশন এক্সিস টুল পেয়ে যাবেন, যাতে আপনি এই এক্সেস পয়েন্টগুলো বা রোটেশন টুলগুলোর যে কোনো তিনটা সিলেক্ট করতে পারেন। ফলে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে ঘোরাতে পারবো। আর অবশেষে আপনি যদি আরো একবার ট্যাপ চাপুন, তবে আপনি উপরে তিনটা স্কোয়ার বা বর্গাকার বক্স এক্সিস দেখতে পাবেন। এই স্কোয়ারগুলোর কাজ হলো আপনার শুধু ক্লিক আর ড্র্যাগ করার মাধ্যমে এই স্কোয়ারের যে কোনো শেপ বা অবজেক্টকে ইচ্ছা মতো লম্বা বা অ্যাডজাস্ট করতে সাহায্য করে। এখন এইসব অপশনের ক্ষেত্রে আপনাকে যে সবসময় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে তা নয়, আপনি এর উপর মাউস হোভার করে টাইপ করেও শুরু করতে পারেন। আমি যদি 5 এ চাপ এন্টার দেই, তবে এটা আমাকে 5 গুণ প্রসারিত করে দেয়। অথবা আমি যদি ট্যাপ চেপে 10 দেই, তবে এটা ওই স্পেয়ারকে বাতাসে 10 মিটার উপরে তুলতে দেবে। তাই আপনি যদি বারবার ট্যাপ চেপে এগুলো চেঞ্জ করতে না চান, তবে আপনি খুব সহজেই এই পদ্ধতিতেও কাজ সারতে পারেন। এই টিউটোরিয়ালটা পুরোপুরি শেষ করার আগে শেষ যে কয়েকটা জিনিস যোগ করব তা হলো নিচে থাকা আপনার নেভিগেটর। এটা আপনাকে আমাদের দ্বিতীয় ভিডিওতে নিয়ে যাবে, যেখানে আমরা দেখব কিভাবে টুইন মোশন একটা প্রজেক্ট ইম্পোর্ট করতে হয়। এখন আমি আমার একটা টুইন মোশন ফাইল 100 ভাগ ফ্রিতে নিতে চাচ্ছি, যার ভিতরে পুরোপুরি মডেল করা একটা বিল্ডিং আছে। তাই ওই ডাউনলোড লিঙ্কসটা পেতে অবশ্যই আমাদের পরের ভিডিওতে জয়েন করবেন। একদম নিচে আপনার ইম্পোর্ট অপশন আছে, যেখানে প্লাস বাটন ট্যাপ করে আপনি আপনার ম্যাটেরিয়ালস, অবজেক্ট, গাছপালা অথবা আপনার যা ইচ্ছা ইম্পোর্ট করে নিতে পারেন। ওই সেটিংসের মাধ্যমে আপনি আপনার ম্যাটেরিয়ালগুলোর আরো বিস্তারিত পাবেন। তো মূলত আপনার প্রজেক্টে কি আছে, তা আপনার প্রজেক্টে কি কি রেখেছেন তা পুরোপুরি ম্যাটেরিয়ালস লাইব্রেরিটাতেই পাবেন। আপনি পপুলেট করতে পারেন, যেটা ডান দিকে অ্যাক্টিভ হয়। আর এর কাজ হলো আমাদের ল্যান্ডস্কেপিং আরো এনভায়রনমেন্টস নিয়ে। আমি পরে সেটার বিস্তারিত আলোচনায় যাব। আমাদের কাছে মিডিয়া অপশন আছে, যেখানে আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, প্যানোরামা, ভিআর অথবা টুইন মোশনে অ্যাভেলেবল যে কোনো অপশনের মাধ্যমে চমৎকার সব ফটো রিয়েলিস্টিক কম্পোজিশন তৈরি করতে পারবেন। আপনি খুব সহজেই এই আইকনগুলোর যে কোনো একটায় ট্যাপ করে প্লাস বাটনে ক্লিক করে এর প্রত্যেকটাকে কাজে লাগাতে পারেন। আর ব্যাচ আপনার কাজ শুরু হয়ে যাবে। আর সব শেষে আপনার এক্সপোর্ট বাটন, যেটা হবে এই টিউটোরিয়ালে আমাদের আলোচনার একদম শেষ বিষয়। আশা করি জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।